এবার বাংলাদেশের হাইকোর্ট ইসলামের কথা শুনবে, এবার শুনবে মোহাম্মদ রসুলের কথা। তার মানে বহু বিবাহে সম্মতি প্রদান করবে। এখন কোন মহিলার পক্ষে থাকবে না। কোন মহিলা আগে বিবাহ হয়েছে তার কাছে অনুমতি নিয়ে পরে আরেকজন বউ হবে না, মোল্লাদের একাধিক বিবাহ হবে। তাতে হাইকোর্ট জবাব দিয়ে দিয়েছে, এই আইন চালু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ইতিপূর্বে দেখেছেন হিরণময় গোস্বামী একজন নপুংসক বললেই পারেন, কেন তাদেরকে ওপেন ডিবেটের আহ্বান করা হয়েছে। এই সৎসাহস নেই, শুধু ফেসবুকে আছে, ফেসবুকে উল্টাপাল্টা ইসলাম বিষয়ে মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা, এবং সেই নেশে মত্ত হয়ে আছে। উল্টাপাল্টা ভুলভাল, না হিন্দু ধর্ম জানে না ইসলাম জানে। নাস্তিকদের কিছু ভিডিও দেখে নাস্তিকদেরকে জামাইবাবু মনে করে। এরা আসলে নাস্তিকদের ভিডিও দেখে এটা আসলে নাস্তিকদেরকে জামাইবাবুই মনে করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তিনি ইসলামের নারীর বহু বিবাহের কে নিয়ে একটা মন্তব্য করেছেন। চলেন সেই জবাবটা আজকে আমরা দিই। ধার্মিক পর্যায়ে হিরণময় গোস্বামীর এই যে প্রতারণা এবং প্রতারক, এবং সেই যে ভণ্ড সাধু, ছাই ভস্ম মেখে শুধুমাত্র সাধু হয়ে বসে আছে, না শাস্ত্রের কোনো জ্ঞান আছে, শুধু হিংসা বিদ্বেষ, মুসলিম এবং হিন্দুর মধ্যে বিদ্বেষ, এছাড়া কিচ্ছু জানে না। চলেন একটা আতঙ্কবাদী জঙ্গি পুনামু যার অভ্যাস, তার আলোচনা একটু শুনে আসি। এ হচ্ছে সেই বরাহনন্দন বললেও চলে, সনাতন শাস্ত্র অনুযায়ী এটা বৈধ। চলুন কি বলছে দেখেন। বাংলাদেশের হাইকোর্ট ইসলামের কথা শুনবে, এবার শুনবে মোহাম্মদ রসুলের কথা। তার মানে বহু বিবাহে সম্মতি প্রদান করবে। এখন কোন মহিলার পক্ষে থাকবে না। কোন মহিলা আগে বিবাহ হয়েছে তার কাছে অনুমতি নিয়ে পরে আরেকজন বউ হবে না, মোল্লাদের একাধিক বিবাহ হবে। তাতে হাইকোর্ট জবাব দিয়ে দিয়েছে, এই আইন চালু হয়ে গেল। মহামান্য হাইকোর্টকে আচ্ছা, যাই হোক, এখানে এখন তিনি ভিডিও প্লে করছেন। এক সেকেন্ড। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশের কোন এক আইন নিয়ে তিনি আলোচনা করছেন। মূলত ইসলামকে টার্গেট করে তিনি কথা বলছেন যে আল্লাহর আইন চলবে, রসুলের আইন চলবে। তো ভারতবর্ষে কি আছে? পরকীয়াকে বৈধ করা হয়নি। কেউ যদি পরকীয়া করে তাহলে সেক্ষেত্রে কি বলা হয়েছে? পরকীয়া যদি করে, পরকীয়াতে ইন্ডিয়াতে বৈধ। LGBT কিউ, এটা কি সম্পূর্ণ বৈধ? এই ভণ্ড এরা কি জানে? এই ভণ্ড তো এগুলো জানে না। সনাতন ধর্মের নাম দিয়ে, হিন্দু রাষ্ট্র ক্যাম্প করার নাম দিয়ে পরকীয়াকে বৈধ করা হয়েছে। যদি সনাতন শাস্ত্র আমরা দেখি, দেবদেবতা একাধিক আছে যারা পরকীয়াতে লিপ্ত ছিল এবং পরকীয়া করতো, এবং বৈধতা দেওয়া হয়েছে অনেক জায়গাতে। এসব বিষয় নিয়ে যদি ডিবেট করতে চান, শাস্ত্রীয় ডিবেট, কোনো সমস্যা নেই, চলে আসেন। হিরণময় গোস্বামী কেন, আমাদের বাংলাভাষী যে কোনো পণ্ডিত যারা পরিচিত ফেস তারা আসতে পারেন। আমরা কোনো হাওয়াই কোনো কথা বলি না, আমরা তো আলোচনার জন্য বলি, আমরা তো ডিবেটের জন্য বলি। তো আসতে সমস্যা কোথায় আপনাদের? আপনার যদি হিন্দু ধর্ম নিয়ে এত গর্ব করেন, গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছেন, ওখানে সমস্যা নেই। আপনি আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ মনে হতে পারে, কিন্তু যখন ইসলামকে টার্গেট করবেন অত সহজ নয়। ইসলামকে যখন টার্গেট করবেন তখন যে দম থাকে, হিম্মত থাকে, আমাদের সঙ্গে সরাসরি একাডেমিক্যালি ডিবেট আসেন, আমরা একটা হেলদি ডিসকাশন করি। এত ভয় কেন আপনাদের? এত ভয় তো আমি দেখি না। এত গর্বে গর্ভবতী হন যে হিন্দু ধর্মের নারীকে দেবী হিসেবে তুলনা করা হয়েছে, আর ইসলামের নারীকে কোনো অধিকার দেওয়া হয়নি। আসেন আমরা উমেন রাইটস, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, এই কনসেপ্টের উপরে আমরা আলোচনা করি। সমস্যা কোথায়? আপনারা এই শুধু ভিডিও করতে পারেন, আলোচনাতে আসার মতো দম নেই, সাহস নেই, শাস্ত্রজ্ঞান নেই, শুধু সমালোচনা সমালোচনা সমালোচনা। তো যাই হোক, এদের কাজ হচ্ছে ওই মাছির মতো শুধু দুর্গন্ধ দুর্গন্ধ খুঁজে বেড়াবে। কে কি কি বলেছে অগ্রপশ্চাৎ কাটসাট করে হিরণময় গোস্বামীর মতো এই ভণ্ড প্রতারক সাধু যারা আছে, যারা হিন্দু মুসলিমদের মধ্যে পশ্চিমবাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এবং উস্কানি দেওয়ার মতো আলোচনা করতে পারে, যারা হেলদি ডিসকাশন করতে পারে না, এদের দম নেই আগেই। কারণ এই মূর্খ নিজেও জানে সে কতটুকু মূর্খ। হিরণময় গোস্বামী যে কতটা মূর্খতার সাগরে হাবুডুবু খাই, ও নিজেও জানে। আর যদি দম থাকে, আপনাকে ওপেন বলা হচ্ছে 3 বছর ধরে, আপনার এতটুকু পর্যন্ত সাহস হলো না? বা আমাদের কোনো ভিডিওর পাল্টা রিবাটাল প্রয়োজন নেই তো ভাই, আমি তো পশ্চিমবাংলার মানুষ। আসেন একটা একাডেমিক্যালি আমরা আলোচনা করি, অনলাইনে করি, নচেত অনলাইনে করি, সমস্যা কোথায়? অফলাইনে করলে অফলাইনে করেন। আর আপনি যেসব নাস্তিকদের কাছ থেকে তথ্য প্রমাণ নিয়ে ইসলামের সমালোচনা করার চেষ্টা করছেন, আমরা 10 বছর আগে থেকে তার জবাব দিয়ে তাদেরকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছি। যদি সম্ভব হয় আপনাদের কোনো নাস্তিক বাপ যেগুলো আছে সেগুলোকে বসিয়ে দেন, সঙ্গে নিয়ে আসেন। হিরণময় গোস্বামী নাস্তিকদের কাছ থেকে যেগুলোর কাছ থেকে আপনি ভিডিও শুনে শুনে প্রচার করছেন, তো নাস্তিকদেরকেও বলেন, দিয়ে তার কাছে ক্লাস করেন, 1 মাস তার কাছে ভর্তি হন, পড়াশোনা করেন ইসলাম নিয়ে, দিয়ে তারপর আসেন, যদি আপনার দম বা সাহস না থাকে। সম্মানিত দর্শক মন্ডলী, এরা কি যে আমি বুঝি না। মানুষ মূর্খ হলে কি এতটা পরিমাণে মূর্খ হয়? আপনি ইসলাম নিয়ে সমালোচনা করছেন, বেশ ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে সমালোচনা করছেন, তো আমরা তো বলছি আসেন আমাদের সঙ্গে বসেন। বসার মতো হিম্মত নেই, যোগ্যতা নেই, এইসব বরাহনন্দন। চলেন
যে কনসেপ্ট নিয়ে কথা বলেছে যে ইসলামে বিবাহের সময় নারীর অনুমোদন আছে, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে নিতে পারবে কি পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশের সরকার কি রায় দিয়েছে সেটা পরের বিষয়। এখন কথা হচ্ছে যে হিন্দু ধর্মে কি বলে, হিন্দু ধর্মে কি নারীর প্রথম ফার্স্ট বিয়েতে নারীদের কি সম্মতির প্রয়োজন আছে? সম্মতির প্রয়োজন আছে? হিরণ্ময় গোস্বামী, আপনার মতো মূর্খরা তারা খুব ভালোভাবে জানে, কিন্তু জনগণ, সনাতনী জনগণ যারা আছে, সবার কথা বলছি না, অধিকাংশ সনাতনী জনগণ যারা আছে, হিন্দু যারা আছে, তারা আপনার মতো নোংরা মানসিকতার না, তারা বুঝে। আর কিছু এই মানে কট্টরপন্থী আছে, যারা কট্টরপন্থী তারা তো মূর্খ, জিন্দগিতে শাস্ত্র জ্ঞান কিছু নেই, পড়েনি। চলেন আমরা একটু দেখে আসি যে হিন্দু ধর্মের মধ্যে রাক্ষসী বিবাহকে বৈধতা দেওয়া হয়, রাক্ষসী বিবাহ, পৈশাচ বিবাহকে বৈধতা দেওয়া হয়, এরা আবার এসেছে ইসলামকে নিয়ে কটাক্ষ করতে। চলেন কিছু শাস্ত্র দেখি। আচ্ছা, এটা হচ্ছে দেবী ভাগবত। দেখেন, দেবী, নারীদেরকে দেবী বলা হচ্ছে, সেই দেবী ভাগবতে কি বলছে? পঞ্চানন তর্করত্ন সম্পাদিত, নবভারত পাবলিকেশন, কলকাতা থেকে ছাপানো হয়েছে। আমি জাস্ট এখানে 6 স্কন্দ দ্বিবংশীয় অধ্যায়, মানে 22 অধ্যায়, আমি শ্লোক সংখ্যা দেখাবো, 32 এবং 33। দেখেন কি বলছে। এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বলছে। দেখেন, তিনি বলছে সিদ্ধান্ত বিদিত আছে, মানে এখানে দেখেন, আমি এখান থেকে পড়ছি। আপনি তো শাস্ত্রের এই স্থির সিদ্ধান্ত বিদিত আছেন যে পিতা যাহাকে কন্যা দান করিবেন, কন্যার সেই পতি হইবে, কন্যা কখনোই স্বাধীন নহে, সে সবসময় পরাধীন থাকিবে। এইখানে দেবী ভাগবত পরিষ্কারভাবে কি বলছে? হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যদি পিতা যে পাত্রের কাছে কন্যাকে দান করতে চাইবেন, করতে পারেন। এখানে তার কন্যার কোনো সম্মতির প্রয়োজন নেই। পিতা যদি মনে করে যে আমি তার কাছে আমার কন্যাকে দান করব, দান করে দিতে পারে, তার কোনো অধিকার নেই, কোনো সম্মতি, কোনো কনসার্ন কিচ্ছু দিতে পারবে না, দিয়ে দিতে পারবে। এটা শাস্ত্রবিদিত আছে। দেবী ভাগবত পুরাণ পরিষ্কারভাবে বলছে, দেবী ভাগবত, যে কোনো ভাগবত না কিন্তু, যেখানে নারীকে দেবী বলা হয়েছে, নারীদের অধিকার নিয়ে যে গ্রন্থ রচনা করা হয়েছে, দেবীর গীত গাওয়া হয়েছে যেখানে, সেখানে পরিষ্কার এবং হচ্ছে শাস্ত্রবিদিত আছে। এখানে 2 নম্বর বিষয়, সনাতন শাস্ত্রে এটা সেটা সকলেই জানে, অত রেফারেন্স দেখানোর আমাদের এখন সময় নেই। যদি দম থাকে হিরণ্ময় গোস্বামীর, আসেন ওমেন রাইটস, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, এই বিষয়ে আলোচনা হবে। সেই দিন আপনাকে দেখানো হবে যে আসলে ইসলাম এবং নারীকে কতটুকু অধিকার দিয়েছে। আরে নারীকে তো বলেছে জান্নাত হচ্ছে নারী পায়ের নিচে, আছে আরো আছে, কিন্তু আসেন না, ডিবেট আসেন, তখন আমরা দেখাবো যে হিন্দু ধর্মের নারীকে কি বলা হয়েছে আর ইসলামের নারীকে কি সম্মান দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বললাম না, নাস্তিকদের কাছে পড়াশোনা করে আসেন, যাদেরকে জামাইবাবু মনে করেন তাদের কাছে পড়াশোনা করে আসেন, 2 মাস সময় নেন দরকার হয়, একদম বই খাতা নিয়ে তাদের কাছে রীতিমতো পড়াশোনা করেন, তারপর আসেন আমাদের সঙ্গে ইসলামে ডিবেট করতে। আরে নাস্তিকদের আজকে এইসব ভিডিও থেকে আপনারা মানে আস্ফলন করছেন, ওইগুলো 10 বছর আগে আমরা রিফুট করে ছেড়ে দিয়েছি, ডিবাং করে ছেড়ে দিয়েছি, মুতোর জবাব দেওয়া আছে। কিন্তু আপনাদের দম নেই, সাহস নেই যে একজন ধর্ম পণ্ডিত হওয়ার পরেও আমাদের সঙ্গে আলোচনাতে বসতে। যে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে রাক্ষসী বিবাহ, পৈশাচ বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে, যেখানে কিডন্যাপিং বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে, এবং হিন্দু ধর্মের কোন কোন দেবদেবতা মহাপুরুষরা কিডন্যাপ করে যেটা মানে রাক্ষসী বিবাহ করেছে, তাদের নাম ধরে ধরে শাস্ত্র থেকে দেখিয়ে দেব যে কোন কোন দেবতা এবং তাদের পূজনীয়, একদম বড় মানে সবচেয়ে বড় দেবতাদের মধ্যে অন্তর্ভুক্ত, ভগবান পার্বতী না, শ্রীকৃষ্ণের ব্যাপারে পাওয়া যায় যে রাক্ষসী বিবাহ, রুক্মণীকে যখন বিবাহ করেছিল, সেই বিবাহটাকে কি বলা হয়েছে শাস্ত্রে। তো যারা মানে আমি বুঝি না, মানে নিজেরাই নোংরা দুর্গন্ধ কদার্চযুক্ত জায়গাতে যাদের শ্বাস নেওয়া অভ্যাস, তারা সুগন্ধির কখনো গন্ধ পাবে? এরা মূর্খই সব। তাই এই হিরণ্ময় গোস্বামীকে বলছি, যদি আপনার দম থাকে আসেন আলোচনা করি। আরে আলোচনার জন্য তো দেখেছি, শাস্ত্র দিয়ে আলোচনা করার জন্য। শ্রীকৃষ্ণজি তিনি তো বলে দিয়েছেন শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক সংখ্যা 23 এবং 24, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, শাস্ত্রাই প্রমাণাং, শাস্ত্র হচ্ছে তার প্রমাণ। ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কামাকারা তাহা না সুখম না সিদ্ধম না বনাতি না পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে নিজের মন মতো যা ইচ্ছা তাই করে, সে কখনো পরম গতি লাভ করতে পারে না, মোক্ষ লাভ বৈকুণ্ঠ ধামে যেতে পারে না। তো এত ভয় কিসের আমি বুঝি না। আপনারা তো পণ্ডিত, সনাতন শাস্ত্রের বিদগ্ধ পণ্ডিত, একদম চিৎকার মেরে গর্ভবতী হয়ে যান। তো আপনাকে আলোচনার জন্য ডাকা হয়েছে, আলোচনা থেকে পালাই কারা? কারা পালাই বলেন তো? নপুংসকের মতো কারা পালাই? হিরণ্ময় গোস্বামীর মতো। আর রীতিমতো তাকে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে।
তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয়েছে, প্রতিদিন ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছেন, কিন্তু এই দম, এই হিম্মত, এই সাহস, এই যোগ্যতা পর্যন্ত এই হিরণময় গোস্বামীর নাই। শুধু ফেসবুকে কোন ভিডিও দেখেছে নাস্তিকদের কোন ওয়েবসাইটে কি দেখেছে, দেখে চলে এসেছে, ওরা মনে করছে যেগুলো আমাদের জবাব নেই। তো আসেন রে ভাই, আমরা তো ডিবেটের জন্য আহ্বান করেছি, সমস্যা কোথায়? আলোচনা হবে। এইভাবে যদি খাটের তলে বসে যদি সাধুত্বগিরি করেন, ছাই ভস্মকে যদি ধ্যান করে ভাবেন যে না সনাতন ধর্মকে আপনি শ্রেষ্ঠ প্রমাণ করে দেবেন, করে সমস্যা নেই, কিন্তু ইসলামকে যখন টার্গেট করে বদনাম করতে আসবেন, তখন আপনাদের মতো নপুংসকের জন্য আমরা যথেষ্ট আছি। যদি দম থাকে একাডেমিক্যালি ডিবেটে আসেন। আর আমি জানি যে আপনি আসবেন না। একটা অফার আপনাকে দিয়ে রাখি, আপনি তো ভাগবত কথা বিভিন্ন জায়গাতে করতে যান, যদি আপনার সময় না থাকে আমি একটা সময় কিনে নিতে চাই আপনার। আপনি একদিনে প্রোগ্রাম করে যে টাকা পান তার চেয়ে আরো 10,000 টাকা বেশি দেবো, আসেন আলোচনা করতে। যদি আপনি আপনার যা ডিম্যান্ড, একদিন প্রোগ্রাম করতে গিয়ে আপনার যা টাকা পয়সা নেন, যে দক্ষিণা নেন, বলবো না যে টাকা পয়সা, দক্ষিণা, হ্যাঁ, যে দক্ষিণা নেন, সেই দক্ষিণা মানুষ জনগণ আপনাদেরকে সনাতনীরা যা দেয় তার চাইতে আমি 10,000 টাকা বেশি দেবো, আসেন আমরা আলোচনা করি। ইসলাম এবং হিন্দু ধর্মে নারীর অধিকার এ বিষয়ে নিয়ে আসেন আলোচনা, বা মানে হিউম্যান রাইটস ভায়োলেশন কে করেছে, ইসলাম না হিন্দু ধর্ম, সে বিষয়ে যুদ্ধনীতি ইসলাম বনাম হিন্দু ধর্ম, আসেন এই বিষয়ে আলোচনা করি। দণ্ডবিধি ইসলাম বনাম হিন্দু ধর্ম, আসেন আলোচনা করি। কি বিষয় নিয়ে আলোচনা করবেন আসেন দেখি। আমি জানি আসবেন না, কারণ আপনার দম কতটুক কেউ না জানলে আপনি ঠিকই জানেন। শুধু ছাইভাসমকে সোশ্যাল মিডিয়া পেয়ে গেছেন, আর দলীয় দাপট দেখাবেন, ক্ষমতা দেখাবেন, পাওয়ার দেখাবেন, সংখ্যাগরিষ্ঠতার যে দলীয় দাপট সেটা দেখাতে পারবেন। একাডেমিক আলোচনাতে আপনাদের আসার মতো কোনো যোগ্যতাই নেই। ধন্যবাদ। নপুংসক হিরণময় গোস্বামী।